হ্যালো বন্ধুরা আমরা অনেক সময় এমন কিছু ঘটনা দেখতে পাই যে ঘটনাগুলোর মধ্যে এমন কিছু ঘটনা রয়ে যায় যেগুলো হয়তো জঙ্গলের মধ্যে একটি প্রাণী অন্য আরেকটি প্রাণীর উপর যেভাবে অ্যাটাক চালায়, ঠিক সেই মুহূর্তগুলোর মধ্যে একটি দেখা যাচ্ছে এমন কিছু অ্যাটাকিং সিন, যে সিনগুলো দেখলে আমরা নিশ্চয়ই অবাক হব। ঠিক তেমনই কিছু ভিডিও সিন ক্লিপ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে। তো বন্ধুরা চলুন এগুলো দেখে নেওয়া যাক। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রথমের এই ভিডিও ক্লিপটিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এমন একটি প্রাণী যেটিকে আমরা সবাই চিনে থাকি। এটি রয়েছে বিশাল আকৃতির দাঁত থেকে শুরু করে, আর এটির রয়েছে অনেকটি বুদ্ধিমত্তার সাথে সাথে এটির রয়েছে অনেক শক্তিশালী একটি প্রাণী, যেটির রয়েছে বিশাল দাঁত এবং কি বিশাল হাতের মধ্যে রয়েছে বিশাল নখ, যেটির মাধ্যমে যে কোনো প্রাণীকে ঘায়েল করে ফেলতে পারে খুব মুহূর্তের মধ্যেই, যেটি কিনা খুব দ্রুততার সাথেই করে থাকে। এটি শুধু এতটাই নয়, এটি এতটাই দ্রুততার সাথে শিকার করে যাতে করে শিকারী প্রাণী বুঝতেই পারে না যে তার উপর শিকার হতে যাচ্ছে। কারণটা হচ্ছে এটি ঘুপটি করে বসে থাকে এমন একটি জায়গায় যেখান থেকে এটিকে খুব সহজে দেখা যায় না। পরবর্তীতে যখন প্রাণীটিকে নিজের আওতায় করার জন্য প্রয়াস চালায়, ঠিক সেই মুহূর্তে যখন প্রাণীটি কাছে চলে আসে তখন এটি অ্যাটাকটি চালায়। এখানে দেখা যায় এমন অন্য আরেকটি প্রাণীর উপর অ্যাটাকটি চালাচ্ছিল, যেটির মাধ্যমে দেখা যাচ্ছিল বাঘ থেকে শুরু করে অন্যান্য যে প্রাণীগুলো একত্রিতভাবে বসবাস করে, ঠিক সেই মুহূর্তে এদের উপর অ্যাটাক চালাতে দেখা যায় এই প্রাণীটিকে। সিংহ প্রাণীটি এতটাই বুদ্ধিমত্তার সাথে অ্যাটাকটি করে যাতে করে ওই প্রাণীটি আর বেঁচে ফিরে না পারতে পারে। শুধু এতটাই না, এই প্রাণীটি এতটাই বুদ্ধিমত্তার সাথে অ্যাটাকটি করে যার ফলে এটি খুব সহজেই অন্য প্রাণীকে খুব সহজেই ঘায়েল করে ফেলতে পারে। শুধু এতটাই নয়, এটি রয়েছে বিশাল দাঁত, যার মাধ্যমে খুব সহজেই অন্য প্রাণী মুহূর্তের মধ্যে মরে যেতে দেখা যায়। এটা এতটাই নয়, এর মধ্যে রয়েছে এমন কিছু বিষ যার ফলে এটি মৃত্যুবরণ করতে বাধ্য হয়। এই পরের এই ক্লিপটিতেও দেখা যায় এমন অন্য আরেকটি ঘটনা, যেটিতে দেখা যাচ্ছিল সিংহ এমনভাবে অ্যাটাকটি করছিল যার ফলে এটি খুব সহজে অন্য প্রাণীকে কিভাবে অ্যাটাক করে সেটি ছিল দলবদ্ধভাবে অ্যাটাকটি, যার ফলে এটি খুব সহজেই অন্য প্রাণীর উপর এবং কি অন্য প্রাণীর বাচ্চাদের উপর অ্যাটাক করতেও দেখা যায়। যার ফলে এই প্রাণীটি এতটাই বুদ্ধিমত্তারভাবে অ্যাটাকটি করে যার ফলে অন্য প্রাণীটি বুঝতেই পারে না যে তার বাচ্চাকে উপর অ্যাটাক হচ্ছে বা অ্যাটাক হবে। এর মাধ্যমে বলাই যায় যে এই প্রাণীটি এমন একটি প্রাণী যার ফলে এটিকে খুব সহজে অন্য প্রাণী ভয় পেতে শুরু করে। দেখুন কিভাবে বাচ্চাটিকে নিয়ে যাচ্ছে। পরের এই ক্লিপটিতে দেখা যাচ্ছিল এমন আরেকটি প্রাণী যেটি কিনা ছোট প্রকৃতির কুকুরের মতো একটি প্রাণী, যেটি হায়নার নাম দেওয়া হয়। সেই হায়নাকে কিভাবে এই সিংহ অ্যাটাক করে সেই দৃশ্যগুলোই দেখা যায় এখানে। দেখুন কিভাবে সিংহটি অ্যাটাক করছে হায়নার উপর। হায়নাটি ছোট পরে বলা যায় যে এটি এমন একটি প্রাণী যেটি কিনা খুব ছোট প্রকৃতির, যার ফলে এটির উপর অ্যাটাক করতে পারে এই সিংহ প্রজাতির প্রাণীগুলো। সিংহ প্রজাতির প্রাণীগুলো খুব সহজে এটিকে অ্যাটাক করার কারণ হচ্ছে এটি যখন পাশ দিয়ে চলে যায় তখন 100 মিটারের মধ্যে যখন এটি থাকে, ঠিক সেই মুহূর্তে এটির উপর অ্যাটাক চালাতে দেখা যায়। শুধু এতটাই নয়, এই 100 মিটারের মধ্যে থেকে এর সাথে সাথে এটির উপর এমন একটি কামড় বসিয়ে দেয় যার ফলে এটি মৃত্যুবরণ করতে বাধ্য হয়। পরবর্তীতে এটিকে চিবিয়ে খেতে শুরু করতে দেখা যায়। এটিকে মেরে ফেলেও কিছু সময় চলে যেতে দেখা যায় এই সিংহকে। পরের ক্লিপটিতে দেখা যাচ্ছিল এমন আরও একটি ঘটনা, যেটিতে দেখা যাচ্ছিল এমন অন্য একটি প্রাণী যারটিকে বলা যায় এমন একটি হায়নার প্রজাতির প্রাণী ছিল, যেটির উপর তার ঘাড়ের অংশটিতে কামড় বসিয়ে দেয়। পরবর্তীতে এই প্রাণীটি আর লড়তে পারছিল না। এর ফলে এটি যখন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলে, যার ফলে এটি খুব সহজেই ধীরে ভেনিশ হতে শুরু করে। এমন কিছু প্রাণী আমরা খুব সহজেই বলা যায় এই প্রাণীটি জঙ্গলের মধ্যে সেরা তার জন্যই। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন।